পশ্চিম বাংলা একটা জেলা আছে, জেলাটার নাম হাওড়া, নাম শুনেছেন? হাওড়া জেলা। থানাটার নাম হলো বাগনান, বাগনান থানা। কলেজে গিয়েছি, বাগনান কলেজে গিয়েছি লেকচার দিতে। তো কলেজের স্টুডেন্টরা আছে, প্রফেসর, প্রিন্সিপাল, প্রফেসররা সব বসে আছেন, প্রিন্সিপাল সাহেব বসে আছেন। তো আমি ওখানে উঠি, ওরা নবী দিবস করছেন। তো আমি উঠি প্রথমে একটা প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্নটা আমি এখানেই করছি। ওখানে ভেঙে দিয়েছিলাম, এখানেও ভেঙে দেবো ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখি। রাসূল বলেছেন, হাদিসের মাতানটা বলছি, মাতানটা, মূল হাদিসটুকু। রাসূল বলছেন, মান সাল্লা আলাইকা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামায়ে আমলনামায় 10টা নেকি লিখে দেবে। তাহলে দরুদ শরীফ বেকার পড়লাম না। আরেকটা হাদিস, মান সাল্লা আলাইকা আশরান ফি আউয়ালি নাহারি ওয়া আশরান ফি আখিরি নাহারি নালাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করবে দিনের শুরুতে এবং দিনের শেষে, আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তির শাফাত সুপারিশ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে আল্লাহ খুবই নিকটবর্তী করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার বাপেরা, এতক্ষণ আপনাদেরকে আমি প্রাথমিক কিছু কথাবার্তা অ্যাটেনশন হওয়ার জন্য কথাগুলো বললাম। জলসা কেন দেন আপনারা? জলসা কেন দেন? জলসা দেওয়ার উদ্দেশ্য হলো তিনটি। কটি? আমার সাথে কথা বলুন না একটু। তিনটি উদ্দেশ্য, তিনটি কারণে জলসা দেওয়া হয়। কি কি? এক নাম্বার, অজানাকে জানা। কি বললাম? আচ্ছা, কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিই, বুঝতে পারবেন কি অজানা জানা। 2 নাম্বার, ভুল সংশোধন করা। কি বললাম বাবা? ভুল সংশোধন করা। কি ভুল সংশোধন হবে? একটু ধৈর্যের পরিচয় দিন। 3 নাম্বার, কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব? আমি নিজের থেকে কোনো পরামর্শ আপনাদের দেব না। এই যে আমার সামনে কিতাব আছে, অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল। বাবা, দুটো ল নিয়েও টুকটাক একটু পড়াশোনা করেছি, তো তাই বাস্তবটাই বলছি। অ্যাকর্ডিং টু ইসলামিক ল, অ্যাকর্ডিং টু ইসলামিক ল, এই কোরআন থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব। আর কোরআনের পরেই যিনি ব্যাখ্যা করেছেন, পৃথিবীর সবথেকে বড় ব্যাখ্যাকারী, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মুখশ্রিত বাণী, কথা, কাজ, সমর্থনকে হাদিস বলা হয়। সে হাদিস থেকে কিছু রেফারেন্স আপনাদেরকে তুলে ধরবো। আল্লাহর কোরআন আর নবীর হাদিস থেকে কিছু পরামর্শ আপনাদের দেব। সেই পরামর্শ মোতাবেক যদি পৃথিবীতে চলতে পারেন, আশা করা যায় শান্তিতে আমরা থাকতে পারবো, পরকালে ইনশাআল্লাহুল আজিজ জান্নাতুল ফেরদাউস পেয়ে যাব। চলো, তো আজকে আমার আলোচনার বিষয়বস্তু কি? কি ব্যাপার, সব বাড়ি যাচ্ছে নাকি না আসবে? আচ্ছা আচ্ছা বাবা, একটু ধৈর্যের পরিচয় দিন। আজকে আমার আলোচনার বিষয়বস্তু কি? আজকে আলোচনার মওযু হলো তিনটি। কটি? তিনটি বিষয়ের উপরে আলোচনা করব, টু দি পয়েন্টের উপরে। বাড়ি থেকে ভাববেন কথাগুলি। কি কি? এক নাম্বার, যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করি, যার দেওয়া অক্সিজেন ফ্রি ফ্রি নেই, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? জোরে বলুন আল্লাহ। তাই জীবনের সব ক্ষেত্রে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে? আল্লাহর কাছে। এটা যত তাড়াতাড়ি বুঝবেন, তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। ইট ইজ মাই কনসেপ্ট। তাই আজকে আল্লাহ সম্পর্কে আপনাদের আমি 2-4টে কথা আল্লাহ সম্পর্কে প্রথমে আলোচনা রাখবো। 2 নাম্বার, আল্লাহর পরে স্থান হলো নবীদের। কাদের বাবা? নবীদের। সেই নবীদের সম্পর্কে কিছু আলোচনা আপনাদেরকে রাখবো। 3 নাম্বার, তার আল্লাহর আলোচনা হবে, নবীদের আলোচনা হবে। 3 নাম্বার হলো আমাদের আলোচনা। আমাদের সম্পর্কে বেশ কিছু কথা কোরআন এবং হাদিসের আলোকে আপনাদেরকে রেফারেন্স সহ তুলে ধরবো ইনশাআল্লাহ। চলেন, এই 3টি বিষয়ের উপরে আমার আলোচনা। চলুন শুরু করছি আল্লাহর আলোচনা। আমাদের সৃষ্টিকর্তার নাম হলো আল্লাহ, ঠিক আছে? চলো, সৃষ্টিকর্তার পরিচয় হলো 4টে, আল্লাহর পরিচয় হলো 4টে।
কি কি? আল্লাহ নিজেই বলছেন, কুল, নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ হয়ই নাই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। আচ্ছা, এই পরিচয়টা দেওয়ার আগে আপনাদেরকে একটু খুলে বলি। বাবা, আমার জীবনে একটা ছোট্ট একটা ঘটনা ঘটেছে, সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। এই জেলার নাম হলো বীরভূম। পশ্চিম বাংলা একটা জেলা আছে, জেলাটার নাম হাওড়া। নাম শুনেছেন? হাওড়া জেলা। থানাটার নাম হলো বাগনান, বাগনান থানা। কলেজে গিয়েছি, বাগনান কলেজে গিয়েছি লেকচার দিতে। তো কলেজের স্টুডেন্টরা আছে, প্রফেসর, প্রিন্সিপাল, প্রফেসররা সব বসে আছেন, প্রিন্সিপাল সাহেব বসে আছেন। তো আমি ওখানে উঠি, ওরা নবী দিবস করছেন। তো আমি উঠি প্রথমে একটা প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্নটা আমি এখানেই করছি। ওখানে ভেঙে দিয়েছিলাম, এখানেও ভেঙে দেবো ইনশাআল্লাহ। আমি ওদেরকে প্রথমেই উঠে বললাম, স্টুডেন্ট, কলেজের ছেলে মেয়ে আছে, সব অশিক্ষিত, কেউ নেই। তো আমি বললাম, একজন মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু বলেন আপনারা? একজন মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু? তো একটা স্টুডেন্ট দাঁড়িয়ে বলল, স্যার, মুসলিমটার গালে দাড়ি থাকবে, অমুসলিমটার গালে দাড়ি থাকবে না। তো আমি বললাম, এটা ঠিক হলো না। বলছে, কেন স্যার? আমি বললাম, মুসলিমটার গালে দাড়ি থাকবে, অমুসলিমটার গালে দাড়ি থাকবে না। তাই যদি হয়, আমার গালে কি দাড়ি দেখতে পাচ্ছ? এই গ্রেট পোটার রবীন্দ্রনাথ ঠাকুরের গালের দাড়িটা আমার দাড়ির থেকে অনেক বড় দাড়ি ছিল। ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সক্রেটিসের গালে দাড়ি ছিল, রামকৃষ্ণ পরমহংসদেবের গালে দাড়ি ছিল, আসারাম বাবুর গালেও দাড়ি আছে, রামদেবের গালেও দাড়ি আছে, মুসলমান নয়। ঠিক না বেঠিক? আর একটা স্টুডেন্ট দাঁড়িয়ে বলছে, স্যার আমি বলবো। আমি বললাম, বলো। স্যার, মুসলিমটার মাথায় টুপি থাকবে, অমুসলিমটার মাথায় টুপি থাকবে না। তখন আমি বললাম, এটাও উত্তর ঠিক হলো না। বলছে, কেন স্যার? আমি বললাম, আমার মাথায় কি টুপি দেখতে পাচ্ছ? এই গ্রেট ন্যাশনাল হিরো, যিনি বলেছিলেন, গিভ মি ব্লাড, আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, নেতাজি সুভাষ চন্দ্র বসু, যিনি বলেছিলেন, তোরা আমাকে রক্ত দে, আমি তোদের স্বাধীনতা দেব, তারও মাথায় টুপি ছিল। পণ্ডিত জওহরলাল নেহেরুও মাথায় টুপি দিতেন, আন্না হাজারও মাথায় টুপি দিত, পাঞ্জাবিরাও পাগড়ি পরে। আরেকটা স্টুডেন্ট দেখে দাঁড়িয়ে বলছে, স্যার আমি বলবো। আমি বললাম, বলো। বলছে, স্যার, মুসলিমটার মুসলমানই হবে, অমুসলিমটার মুসলমানই হবে না। ধারণা যেটা এসছে। আমি বললাম, এটাও 100% ঠিক হলো না। বলছে, কেন স্যার? আমি বললাম, শোনো, এই মুসলমানি বা পুরুষ লিঙ্গের আগার চামড়া কে প্রথম কেটেছিল শুনে নিন, আর জেনে যান এখান থেকে। পৃথিবীর সর্বপ্রথম মুসলমানি বা পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটেছিলেন যিনি, তিনি হলেন 82 বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে আল্লাহর হুকুমে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। ক্লিয়ার? এবার আসছি সমীক্ষা কি বলছে দেখি। সারা পৃথিবীতে 110% অমুসলিম সনাতন ধর্মের মানুষ বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। 140% ইহুদি বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। 150% খ্রিস্টান নাসারা, তারা কি করে? বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। 99.9%, 100% বলবেন না, কারণ নেপালে গিয়ে বুঝতে পেরেছি মুসলিমদের অবস্থা কেমন। তো 199.9% মুসলমান বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। বলুন এখন মেডিকেল সায়েন্স কি বলছে দেখি। পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে যদি কোনো পুরুষ যদি তার পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়, 3টে রোগ থেকে সেই ছেলেটি বেঁচে থাকতে পারবে। 1 নাম্বার সিফিলিস, 2 নাম্বার গনোরিয়া, 3 নাম্বার লজ্জাস্থানের ক্যান্সার থেকে সে বেঁচে থাকতে পারবে। তখন পুরো চুপ, পুরো একদম মজলিস পুরো ঠান্ডা। তাহলে মুসলিম আর অমুসলিমের পার্থক্য কি? তখন একজন বলছে, স্যার নামাজ পড়বে মুসলিমটা, অমুসলিমটা পড়বে না। আমি বললাম, আপনি কি জানেন কালীঘাটার মন্দিরে রামকৃষ্ণ পরমহংসদেব উনি করতেন কি দিনে 5 বার ভোরের বেলা,
দুপুর বেলা, বিকেল বেলা, সন্ধ্যা বেলা, রাতের বেলা ঘুমানোর আগে দিনে 5 বার এইরকম একদম পুরো ব্যায়ামটা নামাজের মতো করে করতেন। ওনার ছাত্র বিবেকানন্দ বলছেন, শিষ্য বিবেকানন্দ বলছেন, গুরুদেব আপনি কি মুসলমান হয়ে গেলেন? উনি বললেন, না, একম ব্রহ্ম দ্বিতীয় নাস্তি। সুতরাং আমি এই যে কাজটা করি, এই যে ব্যায়ামটা করি, ইসলাম ধর্মের একজন নবী এসেছিলেন, নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলেছেন দিনে 5 বার এই ব্যায়ামটা করার কথা। তো আমি এই ব্যায়ামটা দিনে 5 বার করার ফলে আমার শরীরটা ভালো থাকে। কোরআন শরীফ পড়া, এই কোরআন পড়া শুনে নিন। আমার স্কুলে দুটো মেয়ে ছিল, হিন্দুদের মেয়ে, সুলেখা মণ্ডল 2 বোন, সুলেখা মণ্ডল, শিখা মণ্ডল 2 বোন। অ্যারাবিক সাবজেক্টে আমার কাছে নাম্বার পেয়েছে 95 এর উপরে, 100-র মধ্যে 95 এর উপরে তাদের 2 বোনের নাম্বার। কোন মুসলিম ছেলে মেয়ে তার কাছে ধারে পাড়ে যেতে পারে? বলুন, আপনারা একটু ভাবুন তো দেখি, মুসলিম আর অমুসলিমের পার্থক্য কি? পাঞ্জাবি পরা, রবীন্দ্রনাথের পাঞ্জাবি দেখেছেন? বলুন না, বলুন। মাথায় টুপি পরতো, এই তো বীরভূমেই থাকতেন তিনি। রবীন্দ্রনাথ ঠাকুর পায়ের জুতো থেকে নিয়ে মাথা টুপি পর্যন্ত যে দোকান থেকে কিনতেন, হুগলি জেরক্স, আপনারা জানবেন, ওই বোলপুরে বাবুলুদার দাদু, মানে আমার খুব পরিচিত মানুষ, যাই হোক সেটা বলছি না, ওখান থেকে তিনি সব কিনতেন। বলুন আপনারা, আপনাদের মাথায় কিছু আসছে? কিছু আসছে না? আসুন, চমকে যাবেন শুনলে। আমি বললাম মুসলিম, তখন প্রফেসররা পুরো চুপ, কি পার্থক্য হতে পারে? তখন আমি উত্তরটা দিলাম, প্রিন্সিপাল সাহেব চুপ। মুসলিম আর অমুসলিমের পার্থক্য কি? টুপি নয়, দাড়ি নয়, কিছুই নাই, তা কি? শুনে নিন, মনে রাখবেন। জয় স্কুলের স্টুডেন্ট না বাবা, যতদিন বাঁচবে ততদিন কথাগুলো মনে রাখবে। একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য হলো অ্যাপোস্ট্রোফিস এস। কি বললাম? অ্যাপোস্ট্রোফিস এস। কিরকম শুনে নিন। অমুসলিম ছেলেটার বিশ্বাস হলো এভরিথিং ইজ গড, এভরিথিং ইজ গড, প্রত্যেক বস্তু হলো খোদা। তাই তাদের মতে চন্দ্র খোদা, সূর্য খোদা, গঙ্গা খোদা, বড় বৃক্ষ খোদা, কোন প্রাণী খোদা। সেই হিসাবে তারা পুজো অর্চনা, আরাধনা, উপাসনা করে। ঠিক না বেঠিক? আর মুসলিম ছেলেটার বিশ্বাস কি? মুসলিম ছেলেটার বিশ্বাস হলো এভরিথিং ইজ গডস, এভরিথিং ইজ গডস, প্রত্যেক বস্তু হলো খোদার। চন্দ্র খোদার, সূর্য খোদার, গঙ্গা খোদার, তুমি খোদার, আমি খোদার, কুল হুয়াল্লাহু আহাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই অ্যাপোস্ট্রোফিস এসটাকে একটা মারাত্মক আলোচনা বাপ। এখানে এই মুসলিম, মোমেন আর গায়ের মোমেনের পার্থক্য হয়ে গেছে। আর ওই পার্থক্য ব্যাপক আলোচনা, ওদিকে গেলাম না। অনুরোধ করে আপনাদের বলছি, সৃষ্টিকর্তার পরিচয় দিতে গিয়ে 4টে পরিচয় দিয়েছি। এখন সৃষ্টিকর্তা আমাদের কি দিয়েছেন একটা একটা করে তুলে ধরছি। সৃষ্টিকর্তা বলছেন, আল্লাহ বলছেন, বান্দা তোদেরকে সৃষ্টি করেছে কিভাবে? একবার লক্ষ্য কর। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত। আমি আল্লাহ মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকুনান নুতফাতা আলাকাতান ফাখলাকুনাল আলাকাতা মুদগাতান ফাখলাকুনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খলকান আখর। আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি।
মায়ের পেটে এসে গেলাম। এরপরে আল্লাহ বলছে বান্দা শোন, তো দেহের মধ্যে চারটে জিনিস খুব গুরুত্বপূর্ণ। কটা? আপনাদের বলে যাচ্ছি, মা বোন বাবাজি যুবক ভাইরা শুনে নিন। আমাদের দেহের মধ্যে আল্লাহ পাক চারটে জিনিস দিয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। চারটের একটা খারাপ হয়ে গেলে আপনি 100% মারা যাবেন। আজকের বাড়িতে গিয়ে আপনার দেহের মধ্যে এই চারটে জিনিস যত্ন করবেন। কি কি? 1 নাম্বার ব্রেন, 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি। কি বললাম?